আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা দেখব অক্টোবর মাসের বাছাইকৃত হাই ভোল্টেজ সাধারণ জ্ঞান। খুব অল্প কিছু আছে, আমরা এক নজরে দেখে নিব। সর্বনিম্ন কত বছর বয়সে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে? 16 বছর। খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে বাংলাদেশ সরকার। 16 বছর বয়স হলে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে। সর্বনিম্ন কত বছর? 16 বছর। ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের পরিমাণ কত হতে হবে? ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের পরিমাণ হতে হবে 300 কোটি টাকা। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ডিজিটাল একটা ব্যাংক স্থাপন করব, তাহলে তার মিনিমাম টাকা থাকতে হবে 300 কোটি টাকা। তাহলে সে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাবনা দিতে পারবে। 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত করে কি নাম রাখা হয়েছে? ইসলামী শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে নাম রাখা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। ইউনাইটেড ইসলামিক ব্যাংক, বা বাংলাতে বলতে পারেন সম্মিলিত ইসলামী ব্যাংক। G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়? G7 এর কোন দেশ? G7 এর কানাডা। কানাডা সর্বপ্রথম, G7 এর দেশ হিসেবে সর্বপ্রথম কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। আসিয়ানের 11তম সদস্য হতে যাচ্ছে কোন দেশটি? আসিয়ানের বর্তমান সদস্য 10টি। 11তম সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর। বাগরাম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত বা কোথায় অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি কোন দেশ? অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? স্থায়ী সদস্য 5টি। এই 5টি দেশের ভিতরে এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। এখনও স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। আর্টিকেল 19 কোন দেশের মানবাধিকার সংস্থা? আর্টিকেল 19 যুক্তরাজ্যের একটি মানবাধিকার সংস্থার নাম আর্টিকেল 19। 2025 সালে কে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনুস। অভিবাসন নিয়ন্ত্রণে ওয়ান ইন ওয়ান আউট নামে চুক্তি স্বাক্ষর করেছে কোন দুই দেশ? যুক্তরাজ্য ও ফ্রান্স। প্রতিবেশী দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে অভিবাসী নিয়ন্ত্রণে ওয়ান ইন ওয়ান আউট। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত? জুলাই স্মৃতি উদ্যান চট্টগ্রামে অবস্থিত। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত? চট্টগ্রামে। দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন ইউএনসিএসি এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে মেরিডা কনভেনশন। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন ইউএনসিএসসি এর অপর নাম মেরিডা কনভেনশন। এই মেরিডা শহর কোথায় অবস্থিত? মেক্সিকোতে। এটি কত সালে হয়? 2003 সালে। অর্থাৎ 2003 সালে মেক্সিকোর মেরিনাতে এই দুর্নীতি বিরোধী এই কনভেনশনটা অনুষ্ঠিত হয় বলে এই কনভেনশনের অপর একটি নাম মেরিডা কনভেনশন। 2026-27 অর্থ বছরে সাধারণ করদাতা করমুক্ত আয়সীমা কত? 3,75,000 টাকা। 2025-26 বা 2024-25 এই 2024-25 অর্থ বছর 3,50,000, কিন্তু 2026-27 অর্থ বছরে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা কত হবে? 3,75,000 টাকা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে? 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 13ই অক্টোবর। গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? গাজা শান্তি সম্মেলন সম্প্রতি মিশরে অনুষ্ঠিত হয়েছে। গাজা শান্তি সম্মেলন মিশরে অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায় অবস্থিত? কার স্মৃতি স্মরণে? শহীদ আবরার ফাহাদের স্মৃতি স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায় অবস্থিত? বুয়েট সংলগ্ন পলাশীর গোল চত্বরে অবস্থিত। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? সানায়ে তাকাইসি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইসি। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? প্রথম কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ শিশুর নাম আয়ান খান রুহাব। এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। এর বাবা মা করছে কি, পরিবেশ সম্পর্কে এরা খুব সচেতন, যে এস্টিমেট করছে যে তার ছেলে যতদিন বেঁচে থাকবে কতটুকু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতে পারে, সে অনুযায়ী তা হিসাব করে তার বাবা মা প্রচুর গাছপালা লাগাইছে। এজন্য তাকে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ বা কার্বন নিউট্রাল শিশু। নাম কি তার? আয়ান খান রুহাব। ওকে, ধন্যবাদ।
এই মাসের সাম্প্রতিক হাই ভোল্টেজ সাধারণ জ্ঞান এখানে শেষ হচ্ছে। খুব অল্প পরিমাণ, যেহেতু বাছাইকৃত ছিল, উল্টাপাল্টা পড়ে লাভ নয়, খুব অল্প পরিমাণ ছিল। ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে পরেরগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।